মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। যারা নিয়মিত এই 3 আমল করবে তারা এমন একটা ব্যবসার আশা করবে যে ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন পড়া একদম সহজ। 3টি বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সৎকার।